নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমি জয়দীপ। অসমিয়া সঙ্গীত জগতের স্পন্দন তথা সবার আদরের শিল্পী জুবিন গার্গ যেন হারিয়ে গেলেন চিরতরে সবার মধ্য থেকে। শুধু সিঙ্গাপুরে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরে চলে গেলেন জুবিন। যেহেতু অসমের সঙ্গীত জগতে অন্য শিল্পী নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে শুধু সিঙ্গাপুরে পা রেখেছিলেন। অসম অ্যাসোসিয়েশনের সঙ্গে সিঙ্গাপুরে যান তিনি। সিঙ্গাপুরের সমুদ্রে সার্ফিং করা অবস্থায় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। সংকটজনক অবস্থায় তাকে সিঙ্গাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আনা চিকিৎসকরা তড়িঘড়ি শুশ্রূষা করলে একসময় মৃত্যুমুখে পতিত হন তিনি। এদিকে সবার প্রিয় শিল্পী জুবিনের অকাল মৃত্যুতে মর্মাহত শিল্পী সমাজ। কেউ যেন বিশ্বাস করতে পারছিলেন না জুবিন দা আর আমাদের মধ্যে নেই। বিশেষ করে বর্তমান প্রজন্ম পুরোপুরি ভেঙে পড়েছেন। এদিকে জুবিনের অকাল মৃত্যু রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপির নেতা মন্ত্রীরা শোকে মুহ্যমান। শোকস্তব্ধ সিবিবি জুবিনের অন্তরঙ্গ বন্ধু সোমশঙ্কর বিশ্বাস। শোক প্রকাশে তিনি বলেন, জুবিনের শৈশব কেটেছিল করিমগঞ্জে বা আজকের শ্রীভূমিতে, তাই জুবিনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওনার মৃত্যুতে একজন প্রখ্যাত সঙ্গীতশিল্পী নয়, নিজের অন্তরঙ্গ বন্ধুকে হারালাম। এই মাত্রই ফোনটোত আছে পবিত্ৰ মাধুৰীকা ডাঙৰীয়া, তেখেতে মোক জনাইছে যে জুবিন গাৰ্গ ডাঙৰীয়া বা আমাৰ মৰমৰ জুবিন এই সংসাৰত নাই, তেখেতে এই সংসাৰৰ পৰা আঁতৰি গৈছে। খুব মৰ্মান্তিক ঘটনা, মৰ্মান্তিক দুখদায়ক ঘটনা। আজি আমি বিজেপি দলে আজি গধূলিও আমি নিৰ্বাচনী প্ৰচাৰ নকৰোঁ। মই এতিয়া খালি গোমাত গৈ মানুহখিনিক নমস্কাৰ কৰি মই গুৱাহাটীলৈ তুৰন্ত উভতি যাম। তেখেতৰ সৎকাৰ বা কি ধৰণে আমি তেখেতক আনো, গোটেই কথাবিলাক গুৱাহাটীত গৈ আমি আলোচনা কৰিম। অসমবাসী ৰাইজৰ লগতে মই সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ হৈ কি ক'ম, দুখৰ ক'বলগীয়া একো শব্দই নাই, শব্দই বিচাৰি পোৱা নাই। এটা মৰ্মান্তিক ঘটনা, জাতিৰ অপূৰণীয় ক্ষতি, জাতিৰ এটা অমূল্য সম্পদ।